2006 সালের 6 মার্চ ভোরবেলা ময়মনসিংহের মুক্তাগাছার রামপুর গ্রাম। চারদিকে তখনও ভোরের কুয়াশা কাটেনি, পিনপতন নীরবতা। কিন্তু সেই নীরবতা খানখান হয়ে গেল হঠাৎ শোনা যাওয়া একটি গুলির শব্দে। এরপরই ঘটল এক প্রচণ্ড বিস্ফোরণ। দাউ দাউ করে জ্বলে উঠল একটি বাড়ি। কালো ধোঁয়ায় ছেয়ে গেল চারপাশ। সেই ধোঁয়ার কুণ্ডলি আর আগুনের লেলিহান শিখা যেন ভেদ করে বেরিয়ে এলো এক বিশাল দেহী মানুষ। তার সারা শরীর রক্তে ভাসছে, গায়ে জড়ানো একটি কম্বল আর মুখমণ্ডল ঢাকা ছায়ে। চোখে মুখে স্পষ্ট মৃত্যু ভয়। কে এই লোক? কেনই বা বাংলাদেশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব এই প্রত্যন্ত গ্রামে এমন একটি শ্বাসরুদ্ধকর অভিযান চালালো? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে তাকাতে হবে একটু পেছনে। বিশ্লেষণ করতে হবে বাংলাদেশের ইতিহাসের অন্যতম দুর্ধর্ষ এক জঙ্গি দমনের আদ্যোপান্ত। 2001 সাল থেকে 2005 সাল, এই সময়কালটি বাংলাদেশের ইতিহাসে এক ভয়াল দুঃস্বপ্নের মতো। জেএমবি বা জামিয়াতুল মুজাহিদিন বাংলাদেশ নামক একটি উগ্রবাদী সংগঠন তখন দেশজুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের একের পর এক বোমা হামলা আর গুপ্ত হত্যায় প্রাণ হারিয়েছেন অন্তত 73 জন নিরীহ মানুষ। আহত হয়েছেন প্রায় 800 জনেরও বেশি। দেশি বিদেশি প্রচণ্ড চাপের মুখে পড়ে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার শেষমেশ জেএমবিকে নিষিদ্ধ ঘোষণা করতে বাধ্য হয়। শুরু হয় জঙ্গি বিরোধী সাঁড়াশি অভিযান। এই অভিযানের প্রথম বড় সাফল্যটি আসে সিলেট থেকে। 33 ঘন্টার এক দীর্ঘ এবং স্নায়ুক্ষয়ী অপারেশনের পর র্যাবের জালে ধরা পড়ে জেএমবির প্রধান শায়েখ আব্দুর রহমান। কিন্তু র্যাবের শীর্ষ কর্মকর্তাদের কপালে তখনও চিন্তার ভাঁজ, কারণ সংগঠনের তাত্ত্বিক নেতা ধরা পড়লেও তাদের মূল অপারেশনাল কমান্ডার বা মাঠ পর্যায়ের প্রধান জল্লাদ তখনও অধরা। লোকটির নাম সিদ্দিকুল ইসলাম, তবে সারা দেশ তাকে চেনে এক আতঙ্কের নাম হিসেবে বাংলা ভাই। শায়েখ আব্দুর রহমানকে গ্রেফতারের পর শুরু হয় র্যাবের ম্যারাথন জিজ্ঞাসাবাদ। দিনের পর দিন, রাতের পর রাত টানা জেরা। অবশেষে 6 ফেব্রুয়ারি রাতে শায়েখ রহমান ভেঙে পড়ে। তার মুখ থেকে বেরিয়ে আসে একটি মাত্র সূত্র। সে জানায় বাংলা ভাই ময়মনসিংহ অঞ্চলে আত্মগোপন করে আছে, আর তার সাথে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো রিমন নামের এক কলেজ ছাত্র। এই একটি তথ্যের উপর ভিত্তি করেই র্যাব তাদের গোয়েন্দা জালের বিস্তার ঘটায়। রিমনকে খুঁজতে খুব বেশি বেগ পেতে হয়নি। র্যাবের চৌকস দল সিলেট থেকে এই কলেজ ছাত্রকে গ্রেফতার করে। রিমন মাঝে মাঝেই বাংলা ভাইয়ের গোপন আস্তানায় যেত। রিমনের কাছ থেকে পাওয়া যায় আরেকটি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুত্বপূর্ণ তথ্য। সে জানায় কিছুদিন আগেই একটি শিশুর জন্ম হয়েছে বাংলা ভাইয়ের আস্তানায়। এই নবজাতক সূত্রটি ছিল পুরো অপারেশনের ট্রাম্প কার্ড। রিমন আরও জানায় বাংলা ভাই বর্তমানে ময়মনসিংহের আকুয়া পাড়ার সিকান্দার ভিলা নামের একটি বাড়িতে অবস্থান করছে। তৈরি হয় এক নিখুঁত অপারেশনাল প্ল্যান। অভিযানের নেতৃত্ব নিচ্ছেন লেফটেন্যান্ট কর্নেল গুলজার উদ্দিন আহমেদ। তার গায়ে বুলেট প্রুফ জ্যাকেট, কাঁধে র্যাঙ্ক ব্যাজ থাকলেও বুকে কোনো নাম ফলক ছিল না। তার চোখে মুখে ছিল এক ইস্পাত কঠিন দৃঢ়তা। মধ্যরাতে ময়মনসিংহের নিস্তব্ধ সড়ক চিরে এগিয়ে আসে 8টি কালো গাড়ির একটি বহর। আকুয়া পাড়ার সেই ধূসর রঙের 4তলা সিকান্দার ভিলার সামনে এসে নিঃশব্দে থামে গাড়িগুলো। মুহূর্তের মধ্যে, মাত্র 1 মিনিটেরও কম সময়ে গাড়ি থেকে নেমে স্বয়ংক্রিয় অস্ত্রে সজ্জিত র্যাব সদস্যরা পুরো বাড়িটি এমনভাবে ঘিরে ফেলে যে একটি মাছি গলারও উপায় ছিল না। কেউ পজিশন নেয় ছাদে, কেউ মূল ফটকে, আবার কেউ পেছনের অন্ধকার রাস্তায়। নিচতলার কলা পসিবল গেটে ঝুলছিল মস্ত বড় তালা, পাশে 4টি কলবেল। এক কর্মকর্তা অত্যন্ত সদর্পণে একটি বেল চাপেন। কিছুক্ষণ পর 3 তলার বারান্দায় এসে দাঁড়ায় ঘুম জড়ানো চোখের এক কিশোর। সে নিচে তাকাতেই কালো পোশাক পরা সশস্ত্র র্যাব সদস্যদের দেখে আক্ষরিক অর্থেই হতভম্ব হয়ে যায়। কোনো কথা না বলে সে দ্রুত নিচে নেমে আসে। মেজরের জেরার মুখে ওই কিশোর স্বীকার করে যে হ্যাঁ, এই বাড়িতে কিছুদিন আগে একটি বাচ্চার জন্ম হয়েছে। বাচ্চাটি নিচতলার একটি ঘরে আছে। লেফটেন্যান্ট কর্নেল গুলজারের মুখে ফুটে ওঠে এক চিলতে বিজয়ের হাসি, কারণ গোয়েন্দা তথ্যের সাথে বাস্তবতার মিল পাওয়া যাচ্ছে। আর কালক্ষেপণ না করে র্যাব সদস্যরা নিচতলার দরজায় সজোরে আঘাত করতে শুরু করে। দুবার ধাক্কা দিতেই ভেতর থেকে দরজা খুলে যায়। ভেতরে প্রবেশ করেই র্যাব দেখতে পায় বোরকা পরা 2 জন নারীকে। তাদের শারীরিক ভাষায় সুস্পষ্ট আতঙ্ক আর অস্বস্তি। মেজরের তীক্ষ্ণ প্রশ্ন, আপনি কি বাংলা ভাইয়ের স্ত্রী? একজন নারীর সাথে সাথে চমকে উঠে নিজেকে আড়াল করার চেষ্টা করে বলেন তিনি এই নামে কাউকে চেনেন না, তার স্বামী বিদেশে থাকে। কিন্তু র্যাবের গোয়েন্দারা এত সহজে হাল ছাড়ার পাত্র নন। পাশের রুম থেকে ঘুমন্ত এক যুবককে টেনে আনা হয়। বিভ্রান্ত আর ভীত সেই যুবককে বোরকা পরা নারীদের দেখিয়ে জানতে চাওয়া হয় তাদের পরিচয়। ঘোরের মধ্যে থাকা যুবকটি তখন আঙুল তুলে এক নারীকে দেখিয়ে বলে উনি বাংলা ভাইয়ের স্ত্রী। মিথ্যা আর লুকোচুরির পর্দা ফাঁস হয়ে যায়। এবার র্যাবের সরাসরি প্রশ্ন, বাংলা ভাই কোথায়? নারীটি দীর্ঘশ্বাস ফেলে জানান তিনি জানেন না।
র্যাব যখন মানসিক চাপ আরও বাড়িয়ে দেয় তখন বেরিয়ে আসে সেই কাঙ্ক্ষিত জায়গার নাম মুক্তাগাছা। তবে নির্দিষ্ট অবস্থান তিনি জানেন না বা বলতে অস্বীকৃতি জানান। কর্নেল গুলজার বুঝতে পারেন এখানে আর সময় নষ্ট করা যাবে না, আসল টার্গেট এখানে নেই, সে আছে মুক্তাগাছায়। ঘড়ির কাঁটায় তখন সকাল 6:15। সিকান্দার ভিলা থেকে গ্রেফতার করা যুবককে গাড়িতে তুলে র্যাবের কনভয় সাইরেন বাজিয়ে ধেয়ে চলে ময়মনসিংহ টাঙ্গাইল হাইওয়ে ধরে পশ্চিম দিকে মুক্তাগাছার পথে। এবার ফিরে আসি সেই 6 মার্চের সকালের রামপুর গ্রামের দৃশ্যপটে। র্যাবের কনভয় পৌঁছানোর পর গ্রামের কাঁচা রাস্তা শেষ হয়ে গেলে সদস্যরা পায়ে হেঁটে এগোতে শুরু করেন। পুরো ফোর্সকে 9টি ছোট ছোট দলে ভাগ করা হয়। কৌশলগত কারণে আকুয়াপাড়া থেকে আটক করা বাংলা ভাইয়ের স্ত্রী ও নবজাতক সন্তানকে পাশের একটি বাড়িতে কড়া পাহারায় রাখা হয়, আর বাকি র্যাব সদস্যরা অত্যন্ত সতর্কতার সাথে ঘিরে ফেলে সন্দেহভাজন সেই বাড়িটি। কর্নেল গুলজারের বজ্রকণ্ঠ চিরে দেয় ভোরের স্তব্ধতা। বাংলা, তোর দিন শেষ, বেরিয়ে আয়। ঠিক সেই মুহূর্তেই ঘটে যায় এক অভাবনীয় ঘটনা। ভেতর থেকে দাঁড়িওয়ালা এক লোক প্রাণপণে দৌড়ে পালানোর চেষ্টা করে। র্যাব সদস্যরা যখন তাকে ধাওয়া করে তখন সার্জেন্ট রফিকের উপর কাঠের টুকরো দিয়ে আক্রমণ করে বসে লোকটি, কিন্তু শেষ রক্ষা হয়নি। ধস্তাধস্তির এক পর্যায়ে তার হাত থেকে একটি পিস্তল মাটিতে ছিটকে পড়ে। এই উত্তেজনার মাঝেই ঘরের ভেতর থেকে ভেসে আসে এবং তারপরেই ঘটে সেই প্রলয়ঙ্কারী বিস্ফোরণ। পুরো বাড়ি আগুনে জ্বলতে থাকে। ধোঁয়ার ভেতর থেকে বেরিয়ে আসে সেই ক্ষতবিক্ষত দানবীয় অবয়বের মানুষটি। তার সারা শরীর ঝলসে গেছে, রক্ত আর ছায়ে একাকার। এই সেই সিদ্দিকুল ইসলাম, এই সেই ত্রাসের রাজত্ব কায়েম করা বাংলা ভাই। মৃত্যু যখন শিওরে তখনও তার কণ্ঠে জেদের সুর। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে সে র্যাব সদস্যদের উদ্দেশ্যে বলে, ভাই, আমার স্ত্রীর পর্দা যেন ঠিক থাকে। তার বিশাল আর ভারী শরীরটা এতটাই ওজনদার ছিল যে তাকে সরাতে 6 জন র্যাব সদস্যকে রীতিমতো হিমশিম খেতে হয়। অবশেষে একটি রিক্সা ভ্যানে করে তাকে সেখান থেকে সরিয়ে আনা হয়। এই একটি অপারেশনের মধ্য দিয়ে পতন ঘটে বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক জঙ্গি নেতার। অপারেশন মুক্তাগাছা শুধু একটি সফল সামরিক অভিযানই ছিল না, এটি ছিল নিখুঁত গোয়েন্দা তথ্য, স্নায়বিক চাপ প্রয়োগ এবং নির্ভীক নেতৃত্বের এক অসামান্য বিশ্লেষণাত্মক রূপ। এই অভিযানের পর শুরু হয় বিচার প্রক্রিয়া। দীর্ঘ আইনি লড়াই এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর 2007 সালের 29শে মার্চ রাতে ময়মনসিংহ কারাগারেই বাংলা ভাইসহ আরও 5 শীর্ষ জঙ্গির ফাঁসি কার্যকর করা হয়। আর এর মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এক অন্ধকার অধ্যায়ের। দর্শক, দেশ ও বিদেশের এমন সব চাঞ্চল্যকর এবং রোমাঞ্চকর সত্য ঘটনার বিশ্লেষণধর্মী খবর পেতে সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।